আসসালামাইকুম রহমতুল্লাহ। ময়না পাখি সেই ছোট্ট দিঘি এখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। ধানমন্ডির স্টামফোর্ড স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সন থেকে এবছর পাশ করেন দিঘি। আপাতত অভিনয় থেকে সরিয়ে রেখেছেন নিজেকে, তবে মাঝে মধ্যে দেখা দিলেন চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তার বাবা সুব্রত থাকেন তার সাথে। তবে ছোট দিঘি আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। হঠাৎ করে কেউ তাকে দেখলে চিনতে পারবেন না। বন্ধুরা, আপনার কাছে যদি সেই ছোট দিঘির অভিনয় ভালো লাগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিঘির পুরো নাম হলো প্রার্থনা পারদিন দিঘি। দিঘির বর্তমান বয়স 18 বছর। 2011 সালে দিঘির মা নায়িকা তোয়াল মারা যাবার পর চলচ্চিত্র থেকে সরিয়ে নেন নিজেকে। 2015 সালে শোনা যাচ্ছিল তিনি শাকিব খানের বিপরীত নায়িকা হয়ে চলচ্চিত্রে ফিরবেন। সেটাই গুঞ্জন হিসাবে থেকে গেছে, বাস্তবে রূপ পাননি। এর মধ্যে 4 বছর কেটে গেছে, দিঘি কোনো ছবিতে অভিনয় করেননি। ছোট দিঘির অভিনয় দেখে যারা তাঁকে বুকের ভিতরে স্থান দিয়েছেন, তাদের মনে একটাই প্রশ্ন, আসলে কি দিঘি অভিনয়ে ফিরবেন? কবে ফিরবেন? সম্প্রতি দিঘিকে দেখা গেলেন ঢাকা রোদুরে সাভারে একটি পিকনিক স্পটে। কথা হয় দিঘির সাথে। তিনি বলেন, পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছি আমি। আপাতত অভিনয় করার ইচ্ছে নেই। এই মুহূর্তে পড়াশোনাকে প্রাধান্য দিচ্ছি। তবে ভালো গল্প পেলে 2020 সালের মধ্যে নায়িকা হয়ে পর্দায় ফিরবেন বলে জানিয়েছেন তার বাবা অভিনেতা সুব্রত। আর ফেরা হবে তার পরিপূর্ণ নায়িকা হয়ে। পড়াশোনার ব্যস্ততা ও শিশুশিল্পী ইমেজ কাটিয়ে ওঠার জন্য নির্দিষ্ট সময়ের আগে তিনি কোনোভাবে পর্দায় ফিরছেন না। এরই মধ্যে বেশ কিছু ছবি, নাটক ও বিজ্ঞাপন অফার ফিরিয়ে দিয়েছেন দিঘি। 5 থেকে 6 বছরের মধ্যে প্রায় 36টি ছবি করেন। তার অধিকাংশ ছবি ব্যবসায়ী সফল। 2006 সালের কাবুলিওয়ালা, 2010 সালে চাচ্চু আমার চাচ্চু, 2012 সালে 1 টাকার বউ ছবিতে অভিনয়ের জন্য শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পুরস্কার পেয়েছেন দিঘি। বাংলাদেশের শিশু শিল্পী এতবার জাদু চলচ্চিত্রের বাংলাদেশের শিশু শিল্পী একটি ঘনিষ্ঠ সূত্র থেকে খবরে জানা গেছে যে এই বছরের শেষের দিকে শাকিব খানের একটি সিনেমাতে নায়িকা হয়ে ফিরবেন। বাংলাদেশের কোন নায়কের নায়িকা হয়ে আসলে সুপার ডুপার জুটি হবে বলে আপনি মনে করবেন? কমেন্টে নিশ্চয় জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন। ধন্যবাদ।